রয়টার্সের প্রতিবেদন। নির্বাচনে বিএনপি জামায়াত জোটের তীব্র লড়াই, ভোটে গুরুত্বপূর্ণ প্রভাব জেনজির। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানব বিস্তারিত প্রতিবেদনটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। আগে যেখানে বিএনপি ও অন্যান্য বিরোধী দল ভোটের সময় মাঠে অনুপস্থিত থাকত বা সিনিয়র নেতাদের গ্রেপ্তারের কারণে কার্যত নির্বাসিত থাকতেন, এবার পরিস্থিতি উল্টো। ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাসিনার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না। তবে ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া তরুণ ভোটাররা মনে করছেন ২০০৯ সালের পর থেকে আগামী বৃহস্পতিবারের নির্বাচন হবে দেশের প্রথম প্রতিযোগিতামূলক ভোট। খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিএনপি নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯২টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ সম্পর্কে দলটির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তারা সরকারের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আত্মবিশ্বাসী। এদিকে ইসলামপন্থী জামাত জোট শক্তিশালী চ্যালেঞ্জ দিচ্ছে। নতুন জেনারেশন জেডের একটি পার্টি এনসিপি জামায়াতের সঙ্গে জোট করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের ফল দেশের স্থিতিশীলতা ও অর্থনীতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। শেখ হাসিনার ক্ষমতা চলে যাওয়ার পর মাসব্যাপী অস্থিরতা ও শিল্প, বিশেষ করে রপ্তানিমুখী গার্মেন্টস খাতের বিঘ্ন ঘটেছে। ঢাকার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের পারভেজ করিম আব্বাসী বলেন, মতামত জরিপে অনুযায়ী বিএনপি এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে, তবে ভোটের একাংশ এখনও সিদ্ধান্তে পৌঁছায়নি। জেনারেশন জেটের ভোট প্রভাবশালী। দেশব্যাপী রাস্তার পাশে এবং খুঁটিতে বিএনপির ধানের শীষ ও জামায়াতের দাড়িপাল্লার পোস্টার দেখা যাচ্ছে। পার্টির অফিসগুলোতে নির্বাচনে গান বাজছে। এটি আগের নির্বাচনের সঙ্গে বৈপরীত্যপূর্ণ। যখন আওয়ামী লীগের নৌকা প্রতীক সর্বত্র দেখা যেত, বিশেষজ্ঞরা বলছেন ধর্মীয় কারণে নয়, জামায়াতের পরিচ্ছন্ন ও ধারাবাহিক রাজনৈতিক চিত্র ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা হিসেবেই কাজ করছে। সমীক্ষা অনুযায়ী ভোটাররা দুর্নীতি ও অর্থনৈতিক অবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। ধর্মীয় বা প্রতীকী বিষয়ের গুরুত্ব তুলনামূলকভাবে কম। তরুণ ভোটাররা আশা করছেন আগামী সরকার তাদের ভোট ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। প্রথমবার ভোট দিচ্ছেন ২১ বছর বয়সী মোহাম্মদ রাকিব। তিনি বলেন, আগের সময় ভোট দেওয়া বা মত প্রকাশ করা কঠিন ছিল। আশা করি নতুন সরকার এই স্বাধীনতা বজায় রাখবে। আন্তর্জাতিক প্রভাবের দিক থেকেও নির্বাচন গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার প্রস্থানে ভারতের প্রভাব কমেছে, চীনের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। বিএনপি ভারতের সাথে আপেক্ষিকভাবে নমনীয় হতে পারে, তবে জামায়াত নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের দিকে ঝুঁকতে পারে। তবে জামায়াতে ইসলামী দাবি করছে তারা কোনো দেশের প্রতি পক্ষপাত দুষ্ট নয়। প্রতিবেদনে আরও বলা হয়, অর্থনৈতিক দিক থেকেও চাপ রয়েছে। ঘনবসতি এবং দারিদ্র্যপূর্ণ দেশ বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল বৈদেশিক মুদ্রা রিজার্ভ, বিনিয়োগ হ্রাসের কারণে ২০২২ সালের পর থেকে বৃহৎ বিদেশি অর্থায়নের প্রয়োজন দেখা দিয়েছে। এছাড়া রাজনীতির পাশাপাশি অর্থনীতি, তরুণ ভোটারের প্রভাব এবং সরকারের স্বচ্ছতা নির্বাচনকে দেশের জন্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দাঁড় করাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন শেষে স্থিতিশীল সরকার গঠন দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য অপরিহার্য। এদিকে নির্বাচনের শৃঙ্খলা বিধানের দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলোকে তাদের দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যদি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থ হয়, জনগণ বসে থাকবেন না। জনগণ তার দায়িত্ব ঠিকই পালন করবে এবং সুষ্ঠু ভোট আদায় করে ছাড়বে। কারো আনুকূল্য চাই না, আবার অন্য কাউকে আনুকূল্য দেখানো হোক সেটাও দেখতে চাই না। উল্লেখ করে জামায়াতের আমির আরও বলেছেন, আমরা অতীতের মতো আর কাউকে দেখতে চাই না যে সরকারি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হয়ে কেউ নির্দিষ্ট কারো পক্ষ নেবেন। এটা আমরা একেবারেই দেখতে চাচ্ছি না। আমরা চাই সবাই নিরপেক্ষতার সাথে যার যার জায়গা থেকে এই দায়িত্ব পালন করবেন। বৈঠক শেষে সাংবাদিকদের জামায়াতের আমির বলেন, শফিকুর রহমান বলেন, আজকে আমরা জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ দায়িত্বশীল বৃন্দ একসাথে বসেছিলাম। আমরা দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেছি। আগামী ১২ তারিখ ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে দুটি ভোট, একটি ভোট গণভোট, দ্বিতীয়টি হচ্ছে সরকার গঠনের জন্য। গণভোট ইতিমধ্যে আপনারা জানেন, আমাদের অবস্থান স্পষ্ট। জুলাই আকাঙ্ক্ষার আলোকে যে সংস্কার প্রস্তাব উপস্থাপিত হয়েছে, এটার বৈধতা দেওয়ার জন্য যে গণরায়ের দরকার, এর জন্য গণভোট অনুষ্ঠিত হচ্ছে আমাদের অবস্থানের পক্ষে। তিনি বলেন, আমরা সারা দেশে সর্বত্র আমাদের প্রচারণা শুরু থেকে গণভোট হ্যাঁ এই মোটিভেশন নিয়ে কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ বিপুল ব্যবধানে হ্যাঁ বিজয়ী হবে। হ্যাঁ যদি বিজয়ী হয় তাহলে বাংলাদেশ জিতে যাবে। উল্লেখ করে তিনি বলেন, হ্যাঁ যদি বিজয়ী হয় তাহলে ইনশাল্লাহ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হওয়ার পথ খুলে যাবে। হ্যাঁ যদি বিজয়ী হয় তাহলে অতীতের নির্যাতন নিপীড়নের অবসান ঘটবে এবং তার যৌক্তিক ন্যায়সঙ্গত বিচার হবে। হ্যাঁ বিজয়ী হলে আবরার ফাহাদ থেকে শুরু করে আমাদের বিপ্লবী শরীফ ওসমান হাদি পর্যন্ত সকলের বিচারটা তাদের পরিবার পাবে। এই যে ১৪০০ শহীদ যারা জীবন দিয়ে জাতিকে জীবন এনে দিল, তাদের প্রতি
আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। দল ও জোটের অবস্থান শুরু থেকে স্পষ্ট ছিল দাবি করে জামায়াত আমির বলেন, আমরা জোটের দলগুলো সবসময় সংস্কারের পক্ষে ছিলাম, আমরা পরিবর্তনের পক্ষে ছিলাম। জাতি অতীতের রাজনীতির ভুক্তভোগী এবং এই জাতির অনেক ক্ষতি হয়ে গেছে।